आया कर्मियों की बहाली की मांग को लेकर कांग्रेस ने मुख्यमंत्री को भेजा पत्र। अलीपुरद्वार जिला अस्पताल में आया कर्मियों की बहाली की मांग को लेकर राष्ट्रीय कांग्रेस ने मुख्यमंत्री ममता बनर्जी से संपर्क किया है। जिला कांग्रेस अध्यक्ष शांतनु देवनाथ ने मंगलवार को अलीपुरद्वार जिला कांग्रेस कार्यालय में एक संवाददाता सम्मेलन में कहा कि आया कर्मी कई वर्षों से अस्पताल में काम कर रही है, लेकिन वर्तमान में अस्पताल अधीक्षक उन्हें अस्पताल में प्रवेश करने की अनुमति नहीं दे रहे हैं। इस संबंध में मुख्यमंत्री को पत्र भेज दिया गया है। আপনারা জানেন যে 22 তারিখ গত 22 তারিখে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়াদেরকে বের করে দেওয়াকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়। সেই জায়গা থেকে আয়াদেরকে পুরোপুরি নিষিদ্ধ করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। যে আয়ারা প্রায় 1972 সাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডিউটি করে আসছিল এবং তাদের কিন্তু রেকগনাইজ করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পক্ষ থেকে এবং তার একটা কপিও আমি এখানে দিচ্ছি আপনাদেরকে, যেখানে 86 সালে এই আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষই তাদেরকে রেকগনাইজ করেছে অ্যাজ এ স্পেশাল আয়া। সুতরাং আয়া শব্দটাকে যেভাবে ভিলেন করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আয়া নিষিদ্ধ, ভারতবর্ষে এমন কোনো আইন নেই যেখানে কোনো পেশেন্ট তার পেশেন্টের সঙ্গে অ্যাটেন্ডেন্ট রাখতে পারবে না। যদি সেরকম অ্যাটেন্ডেন্ট নিয়ম থাকে, আইন থাকে, আমাদেরকে দেখাক, তারপরে আমরা সেটা নিয়ে ভাববো। এই বিষয়গুলো যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিতোষ মণ্ডল যে সুপার রয়েছেন, সেই পরিতোষ মণ্ডল কীভাবে নৈরাজ্য চালাচ্ছে এবং একটা ডিক্টেটরশিপ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালাচ্ছে। এর আগেও আমরা অনেক অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পেয়েছি যে পরিষেবামূলক, যেখানে আউটডোরে ডাক্তাররা নিয়মিত বসেন না, বিভিন্ন ল্যাবরেটরিতে রিএজেন্ট নেই, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যে আবর্জনা স্তূপ রয়েছে সেটাকে সরানোর কোনো উদ্যোগ নেই, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যাচ্ছে, প্রপার ড্রেনেজ ব্যবস্থা নেই। এইরকম আমরা 7 দফা দাবি নিয়ে এবং আয়াদের যে বিষয়টা সেটাকে জানিয়ে যে তাদের উপর কীভাবে তাদের পেটে লাথি মারা হচ্ছে, কারণ এই আয়ারা এটার উপর বেস করেই কিন্তু তাদের সংসার চালান। এরকম বহু আয়া রয়েছেন, তারা কিন্তু তাদের ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সংসার খরচ থেকে শুরু করে সমস্ত এই একটা মাত্র প্রফেশনের উপর নির্ভর করে তারা চলে। আজকে তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমি বেশ কয়েকটা আয়া মাসি রয়েছে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে টাকা দিয়ে তাদেরকে স্কুলে ভর্তি করিয়েছি, কাউকে কলেজে ভর্তি করিয়েছি, কাউকে বই কিনে দিয়েছি। এই রকম পরিস্থিতিতে যেখানে আজকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বেকারত্ব চরম আকার ধারণ করেছে, সেখানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যারা মিনিমাম একটা টাকা নিয়ে তারা এইরকম নোংরা পরিবেশে তারা পরিষেবা দিয়ে যাচ্ছিল রোগীদেরকে, সেই জায়গায় দাঁড়িয়ে সুপারের এই অনৈতিক কাজকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না। এই অভিযোগগুলো জানিয়ে আমরা আজকে চিফ মিনিস্টার ম্যাডামকে আমরা আজকে চিঠি পাঠাচ্ছি।